আজ কোনো দীর্ঘ অনেক উপকরণে ঠাসা রান্না নয়, খুব সহজ, একদম অলস দিনের আলসেমিতে ভরা, কিছু না করতে চাওয়া মন নিয়েও বানিয়ে নিতে পারবেন এই পদ স্বচ্ছন্দে। সামান্য 1 কাপ মুগ ডাল আর কিছুটা পালং শাক দিয়ে বানিয়ে নিতে পারবেন সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের আজকের এই পদ। সত্যি বলছি, শুধুমাত্র এই একটা পদ দিয়েই পুরো ভাত খেয়ে নেবেন পরম তৃপ্তিতে। রান্নাটা খুব সহজ, তবুও নিখুঁতভাবে শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এই রান্নাটার জন্য আমি 1 কাপ মুগ ডাল নিয়েছিলাম, যেটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছি। আপনারা সকলেই জানেন 1 থেকে 2 ঘন্টার মধ্যে মুগ ডাল খুব সুন্দরভাবে ভিজে যায়, কিন্তু জানেন তো আজ আমি কিন্তু মুগ ডালটা ভেজাতে ভুলে গিয়েছিলাম। সেই জন্য হালকা গরম জল করে তার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আধ ঘন্টার মধ্যে কিন্তু সুন্দরভাবে ভিজে গেল। আমি এখানে 1 আঁটি পালং শাক নিয়েছি। দেখতেই পাচ্ছেন আঁটিটা কিন্তু খুব বেশি বড় নয়। এরপরে পালং শাকটাকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন একদম ছোট করে কেটে নিয়েছি। এরপর মুগ ডালটা বেটে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝাল বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। খেয়াল রাখবেন ডালটাকে যতটা সম্ভব কম জল দিয়ে বেশ টাইট টাইট করে বাটতে হবে। এদিকে যে শাকটা কুচি করে রেখেছিলাম তার সাথে এই মুগ ডাল বাটাটাকে মিশিয়ে দেব। মেশানোর আগে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি ডালটা ঠিক কিরকম ভাবে বেটেছি। দেখুন একদম মোলায়েম করে বেটেছি আর যথেষ্ট টাইট টাইট করে। এরপর দিয়ে দেবো কিছু মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, দিচ্ছি স্বাদ মতো নুন, কিন্তু পালং শাকে একটু নুনটা কম লাগে, সেই আন্দাজ করে নুনটা ব্যবহার করবেন। ডালের জিনিসে হিংটা বেশ ভালো লাগে, সেই জন্য আমি এখানে হিং ব্যবহার করছি। কারোর যদি মনে হয় যে হিংটা পছন্দ করেন না বা না দিতে চান, সেক্ষেত্রে না দিয়েও বানাতে পারেন। দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, সাথে দিয়ে দেবো 1/2 চা চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু মৌরি গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু চিনি। এখানে চিনিটা কিন্তু একেবারেই অপশনাল, আপনার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন কিংবা নাও করতে পারেন। রংটা বেশ ভালো হওয়ার জন্য এখানে আমি কিছুটা হলুদ ব্যবহার করছি। আর দিয়ে দেব 1/2 চা চামচ আদা বাটা, আর দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল, যাতে এর মধ্যে বেশ ভাপ ব্যাপারটা থাকে। এখানে রয়েছে আপনাদের জন্য একটা টিপস। যদি কখনো ডালটা বাটতে গিয়ে একটু জল বেশি হয়ে যায়, সেক্ষেত্রে এর সাথে কিছুটা 1 থেকে 2 টেবিল চামচের মতন বেসন মিশিয়ে দেবেন। দেখবেন সুন্দরভাবে টাইট হয়ে গিয়েছে। বেশ ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এই মিশ্রণটাকে এখন সাইড করে রেখে দেবো। এরই মধ্যে গ্রেভিটা বানিয়ে নেব। এরপর রান্নাটা শুরু করব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা দেব। শুকনো লঙ্কা ব্যবহার করার সময় মাঝখানটা একটু ফাটিয়ে নেবেন, তাহলে তেল ছিটকে গায়ে লাগার সম্ভাবনা কমে যাবে। সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়ন বেশ ভালো করে ভেজে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, সাথে সাথেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আদা বাটাটা হালকা করে ভেজে নিয়েছি। যখন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ঠিক সেই সময় দিয়ে দেব টমেটো বাটা।
এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে বেটে নিয়েছিলাম। টমেটো বাটাটা ভাজতে ভাজতে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এরপরে পুরো মশলাটাকে কষিয়ে নেব। কম সময়ে যদি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে চান তাহলে এখানে দিয়ে দিতে হবে ঢাকা। দু মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এরপর এখানে গ্রেভির জন্য দিয়ে দেব 2 কাপ জল। জলটা এখানে একটু বেশিই লাগবে, 2 কাপ মানে মোটামুটি 480 ml এর মতন জল আমি এখানে ব্যবহার করছি। গ্রেভিটা ফুটতে থাক, এরই মধ্যে বাকি কাজগুলো করে নেব। এরপর এই মুগ ডাল আর পালং শাক দিয়ে বড়া বানিয়ে নেব, কিন্তু স্টিমে। স্টিম করার জন্য আমি ঢাকা দেওয়ার যে তারজালিগুলো ব্যবহার করা হয় সেটা ব্যবহার করব। আপনারা কিন্তু চাইলে স্টিমারও ব্যবহার করতে পারেন। আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে চিটে না যায়। আপনাদের বাড়িতে যদি ঝাঁঝরি থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপরে নিচে গ্রেভিটা ফুটছে, এর উপরে ঠিক কড়ার ওপরের দিকটাতে এটা বসিয়ে দিচ্ছি। এরপর একে একে বড়ার মতন করে এগুলোকে দিয়ে দেব। যেমন ইচ্ছা শেপ দিতে পারেন, আমি একটু লম্বা করে এটাকে দিয়ে দিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। 6 থেকে 7 মিনিটের মতন এটাকে স্টিমে সিদ্ধ করে নিয়েছি। পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের এরপর খুলে দেখাচ্ছি। কখন বুঝবেন এগুলো সিদ্ধ হয়েছে দেখিয়ে দিচ্ছি আপনাদের। যখন দেখবেন ওপরটা এরকম ভাবে শক্ত হয়ে গিয়েছে তার মানে সিদ্ধ হয়ে গিয়েছে। এই বড়াগুলোকে খুব সহজে তুলে নেওয়ার জন্য আপনাদের জন্য রয়েছে একটা টিপস। যখন দেখবেন ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে ঠিক সেই সময় ওপর থেকে একটু এইভাবে জল ছড়িয়ে দেবেন, তাহলে খুব সহজে উঠে আসবে। এরপরেও তুলতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে এরকম একটা খুন্তি নিয়েছি, যেটা দিয়ে এইভাবে একটু হালকা করে নিলেই সুন্দরভাবে উঠে আসছে। দেখুন, এরপরে এই গ্রেভিতে এই বড়াগুলো দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে এই গ্রেভিতে বড়াগুলোকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। 5 মিনিটের মতন এটাকে রান্না করে নিয়েছি। একদম শেষের দিকে দিয়ে দিচ্ছি সামান্য একটু মৌরি গুঁড়ো। মৌরি গুঁড়োর গন্ধটা কিন্তু এখানে খুব ভালো লাগে। একদম শেষে দিয়ে দিচ্ছি শুদ্ধ দেশি ঘি, আমার বাড়িতে বানানো ঘি। এরপর ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। পালং শাক দিয়ে এরকম নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো, আর এই ধরনের রেসিপি আগে কোথাও খেয়েছেন কিনা আমাকে লিখে জানাবেন, অপেক্ষায় থাকবো। এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমই নতুন নতুন রেসিপির সাথে। দেখছেন কত সুন্দর নরম। একদম সাধারণ রান্না, কিন্তু সত্যি বলছি খেয়ে তৃপ্তি পাবেন।